সমন্বয়ক এই যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এগুলো একটাও মিথ্যা না, এগুলো একবারে সত্য। সে যে সুইডেনে গেল, কিসের জন্য গেল? অবশ্যই সে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেছে, কারণ এই 7, 8, 9 মাসে তাদের যেই পরিমাণ তারা অর্থ লুটপাট করছে, বাংলাদেশের ইতিহাসে এত কম সময় এত টাকা লুটপাট কেউ করতে পারেনি। আজকে দেখেন তারা এই যে যৌনকর্মীদের শ্রমিকের মর্যাদা দিচ্ছে, এটা কিসের ভিত্তিতে দিচ্ছে? এটা আমরা তো একটা মুসলমান রাষ্ট্র, যেখানে 94%, 96% মুসলমান, সে দেশের যৌনকর্মীদের নাকি শ্রমিকের মর্যাদা দেবে? এটা কোন হাস্যকর ব্যাপার, কোন লজ্জার ব্যাপার! এবার আপনি আসেন, এই যে তারা বলতেছে সংস্কার, সংস্কার তো কিছুই দেখতে পারছি না, অথচ তারা হাজার হাজার কোটি টাকা অলরেডি লুটপাট করে নিয়ে নিচ্ছে। এই সমন্বয়করা এনসিপি বাংলাদেশে বড় বড় কোম্পানিগুলোকে তারা হাতিয়ে নিচ্ছে, তাদের দখলে নিয়ে আসছে। এই যে নাহিদ ইসলাম বললো যে আমরা আমাদের দাতার কথা বলতে পারবো না, বললে তাদের নিরাপত্তা দেবে কি? তোমাদের দাতার কথা তোমাদের বলতে হবে না, তোমরা বসুন্ধরা গ্রুপ, বাংলাদেশে বড় বড় কোম্পানিগুলো তোমরা হাতিয়ে নিয়ে এনেছো, তোমাদের পিছনে এখন গাড়ির বহর থাকে, অথচ তোমরা টিভিনের টাকা জোগাড়, টিভিনের টাকা তোমরা জমা করে সেই টাকা দিয়ে আন্দোলন করছিলে, এখন তোমরা শত শত কোটি টাকার মালিক। টাকা কোথায় পাইলা? আজকে কালকে কুমিল্লায় তাদের আসিফ মাহমুদের পদত্যাগের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, অবশ্যই তাকে পদত্যাগ করতে হবে এবং জাতির সামনে পরিষ্কার করতে হবে তারা দরবেশ রূপে আবির্ভাব হয়ে আমরা ক্ষমতায় বসাইছিলাম, এখন দরবেশেরা দুর্নীতির লুটপাট স্বর্গরাজ্য বানাই ফেলেছে। হাসিনার পিএস 15 বছরে 16 বছরে 400 কোটি টাকার মালিক হয়েছিল, আর এই যে তানভীর এবার রাখাল রাহা 400 কোটি টাকা শুধু পাঠ্যপুস্তক দিয়ে মারিয়ে দিচ্ছে। তাহলে আমরা কাদের দিকে তাকাবো? কাদের দিকে তাকাবো? এই যে নাহিদ ইসলাম যে একের পর এক বড় কথা বলতেছে, নাহিদ ইসলাম এই 5-6 মাসে যেই পরিমাণ টাকা লুটপাট করছে আমরা জানি তারা ঢাকা শহরে কতগুলো বাড়ি এবং ফ্ল্যাট কিনছে, সেগুলো আমরা জানি। আজকে আপনারা বলতেছেন বাংলাদেশ আমরা সংস্কার করব। কি সংস্কার করবেন ভাই? আপনারা কি সংস্কারটা করছেন? এই দুর্নীতির স্বর্গরাজ্য বানাইছেন, এইটা সংস্কার? অথচ যারা দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করছে, যারা মার খেয়েছে, অথচ তাদেরকে আপনারা আজকে মূল্যায়ন দিচ্ছেন না। আসলে আমার এখানেই কষ্ট লাগতেছে, যারা যৌনকর্মী তাদেরকে নাকি শ্রমিকের মর্যাদা দেবে, অথচ সারা দুনিয়া আজকে বাংলাদেশে শ্রমিক নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত, নিষ্পেষিত, অথচ শ্রমিকদের মর্যাদা আপনারা দিতে পারলেন না। যৌনকর্মীদের আপনারা তাদের শ্রমিকের মর্যাদা দেবেন। শ্রমিকের কি ভাগ্যের উন্নয়ন আপনারা ঘটাইছেন? অথচ শ্রমিকরা তো সবথেকে বেশি এখন বাংলাদেশে অবহেলিত। এই যে গার্মেন্টস শ্রমিকরা দেখেন, যাদের ত্যাগের মাধ্যমে